অত্র অঞ্চলের নারীরা দাঁড়িয়েছি, আমাদের কণ্ঠস্বর আমরা আওয়াজ তুলতে চাই যে গতকাল টুইটারে একজনের টুইট, আমাদের জামায়াত ইসলামের আমিরের টুইট আমাদের নজর কাড়ে এবং সেখানে দেখলাম আমরা যে নারীদেরকে উনি প্রস্টিটিউট হিসেবে আখ্যা দিচ্ছেন, যারা আমরা কর্মজীবী নারী। আমরা জানেন বাংলাদেশের অর্থনীতিতে কি পরিমাণ আমাদের ভূমিকা আছে। আমরা বাংলাদেশের নারীরা অর্ধেকের চাইতেও একটু বেশি পরিমাণেই আছি। তো আমাদেরকে যদি এইভাবে ট্রিট করা হয় আর উনাদের মনোভাব যদি এইরকম হয়, তাহলে আমরা কিভাবে তাদেরকে আগামী সংসদে দেখতে পাই? আমরা চাই উনি নিঃশর্ত ক্ষমা চান, এবং তিনি যদিও বলছেন যে তার টুইটারের এটা ভেরিফাইড পেজ তিনি হ্যাক হয়ে গিয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 7 ঘন্টা পরে তাহলে সেটা হ্যাক হয়েছে বলে উনি বিবৃতি দিয়েছেন বা উনারা বলছেন, তো এটা কিভাবে সম্ভব? আর উনি একটা ভালো পজিশন হোল্ড করেন, তার সেই পেজ এই 7 ঘন্টা পরে উনি যেভাবে বলছেন হ্যাক হয়েছে, তার সেই পেজটা কিভাবে হ্যাক হয়? ভেরিফাইড পেজ হ্যাক হবে এবং সেটা 7 ঘন্টা পরে তিনি জানাবেন। আমরা এই ব্যাপারেও সন্দেহ পোষণ করছি, তারপরও আমরা তাকে নিঃশর্ত ক্ষমার আহ্বান জানাচ্ছি। আমরা উইমেন ভয়েস, এখানে নানা মত নানা পেশার মানুষ এসেছেন, এখানে কেউ রাজনীতির যে সেটা সেরকম না। আমি যেমন উইমেন ফর উইমেন রাইটস এর সভাপতি হিসেবে এসেছি, এখানে বিভিন্ন সংগঠন থেকে এবং বিভিন্ন পেশাজীবীও এসেছেন, এমনকি আমাদের গৃহে যে নারীরা আছেন তারাও এই ব্যাপারে সোচ্চার হয়ে এসেছেন যে তাদের কথা হচ্ছে আমরা আজকে গৃহে আছি, এর মানে এই না আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা, আমাদের সমাজে যে নারীরা কাজ করছে তাদেরকে এই ধরনের মনোভাব নিয়ে এই দেশের যিনি কর্ণধার হতে চাচ্ছেন তার এই ধরনের মনোভাব আমরা আশা করি না। উদ্দেশ্য করে বলেন নাই, এখানে তিনি সমগ্র নারী জাতিকে উদ্দেশ্য করে বলেছেন। তা আমি বলবো, যখন মানুষ উৎসাহিত বেশি হয়ে যায় তখন উনার মুখ থেকে সত্যি কথাটা বাইরে আসে। এই জন্য আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।